আজকে বৃহস্পতিবার আমি আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাসি কাজ সব সেরে স্নান করে প্রথমেই আমি পুজো দিয়ে নিই। প্রতিদিন পুজোটাই আগে দিয়ে নিই। তাই প্রথমেই সব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তারপরে নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে জামা পরিয়ে গয়না পরিয়ে দিলাম। তারপরে মা লক্ষ্মীকেও স্নান করালাম, করিয়ে নতুন জামা পরিয়ে গয়না পরিয়ে দিলাম। দিয়ে এবার ধান আর দুব্বো দিয়ে মাকে স্থাপন করে দিচ্ছি। পাশে বাবাকেও বসিয়ে দিলাম। দিয়ে আগেই আমি রাধা মাধবকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এটা আমি পাল্টাই, প্রত্যেক বৃহস্পতিবার। এবার গোপালরাও ঘুম থেকে উঠে পড়েছে। এবার ওদেরও স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সাজিয়ে বসালাম। তারপরে বাবাকে স্নান করিয়ে মাথায় বেলপাতা আর একটা কলকে ফুল দিয়ে দিলাম। দিয়ে এবার চন্দনে তুলসী পাতা দিয়ে এবার গোপালদের দুই চরণে, কৃষ্ণ ঠাকুরের চরণে, নারায়ণ ঠাকুরের চরণে আর জগন্নাথ দেব আর বলরাম দেবের চরণে দিয়ে দিলাম। সব ঠাকুরের চরণে ফুল দিয়ে তারপরে ঘরটা রেডি করছি। আমের পল্লব, পান, বেলপাতা, দুব্বা আর হরতকি এই দিই। আপনারা কে কী দেন আমাকে জানাবেন। এবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে এবার ঘটের নিচে দিয়ে দেবো একটু ধান, দুব্বা আর অল্প একটু আতপ চাল দিয়ে এবার মায়ের ঘট বসিয়ে দিলাম। ফুলটা এখনও ভালো করে ফোটেনি। এই ফুলটা একটু বেলা করে ফোটে, যেহেতু ভোরবেলা পুজো দিয়েছি তাই জন্যে। এবার ফল বানিয়ে নিলাম। নিয়ে তারপরে এবার আমি প্রত্যেক বৃহস্পতিবার মায়ের দুটো চরণ আর সঙ্গে একটা ধানের ছড়া এইভাবে এঁকে দিই। ব্যাস, সুন্দর করে আমার সম্পূর্ণ গোছানো হয়ে গেল। এবার আরতি করে নিলাম। কেমন লাগলো আজকের আমার এই পুজোর ভিডিওটা? আমি কিন্তু আবার নিয়ে আসব। যদি আপনাদের ভালো লাগে জানাবেন।